2021 থেকে 2024 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বড়সড় সংঘাত শুরু হয়েছে। 2024 সাল শেষ হচ্ছে সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে। সিরিয়ায় সরকার পতনের আঁচ লেগেছে ইসরায়েল, রাশিয়া সহ স্বৈরশাসন চলে এমন দেশগুলোতে। নড়ে চড়ে বসছে নেতানিয়াহু আর পুতিন প্রশাসন, কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কিনা সেই শঙ্কা থেকেই যাচ্ছে। সাম্প্রতিক সময় রুশ সীমান্তে অনুপ্রবেশ করছে ন্যাটো সদস্য দেশের সামরিক যান। পোল্যান্ড থেকে সীমান্তে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ন্যাটো সামরিক যান। রাশিয়ার দোরগোড়ায় ন্যাটো সদস্য দেশের এমন যুদ্ধযান মোতায়েনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পুতিন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পোল্যান্ডে অনেক বেশি সাঁজোয়া যান স্থানান্তর করেছে ন্যাটো। এই বিষয়ে রুশ কর্মকর্তা সের্গেই লেবেদেভ নিশ্চিত করেছেন। তিনি ফ্রান্সের A63 রুট দিয়ে সাঁজোয়া যান চলাচলের ছবি আর ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে দেখা গেছে যুদ্ধযানগুলো জার্মানির মাগডেবার্গ শহর আর পোল্যান্ডের সুনোজস্কি শহরে মহড়া চালাচ্ছে। ইউক্রেন ইস্যুতে ন্যাটো আর রাশিয়ার টানাপোড়েনের মধ্যেই সামরিক যানগুলো পোল্যান্ড যাচ্ছে। ন্যাটো আর ইউক্রেনকে আবারও সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ন্যাটোকে শায়েস্তা করতে ওরেশনি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। ওরেশনি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা মানে পরমাণু অস্ত্রও এই মিসাইলের কাছে পাত্তা পাবে না। পুতিন বলেন, পরমাণু নীতিমালা শক্তিশালী করেননি তিনি, পুরো পরিবর্তন করে দিয়েছেন। এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে ন্যাটো কিংবা রাশিয়ার একটা আগ্রাসী পদক্ষেপেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আরও শঙ্কার বিষয়, রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় এস্তোনিয়াতে বড়সড় যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে ন্যাটো। পিকনি নামের এই মহড়া চলছে 2000 সেনা নিয়ে। অংশ নিয়েছে এস্তোনিয়া, লাটভিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর ব্রিটেনের সেনারা। ন্যাটো সদস্য দেশগুলোতে সেনা মোতায়েন আর হামলা প্রস্তুতি এই মহড়ার মূল লক্ষ্য। এই মহড়াগুলো বাল্টিক অঞ্চলের বিভিন্ন সময় চালানো ঈগল প্রোগ্রামের অংশ। ইউক্রেনের সেনা অভিযানকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম এত বৈরিতা এসেছে রাশিয়া আর পশ্চিমা জোটের সম্পর্কে। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন সমানে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে এই যুদ্ধ টিকিয়ে রেখেছে বলে অভিযোগ রাশিয়ার। ইউক্রেন ন্যাটোতে যুক্ত হলে মস্কোর নিরাপত্তা পড়ে যাবে হুমকিতে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব বলছে, ইউক্রেন যদি পুতিন দখল করে নেন, নিরাপত্তা সংকটে পড়ে যাবে ইউরোপ। যে কারণে কোনো পক্ষই পিছু না হটায় বলির পাঠা হচ্ছে ইউক্রেন।